চলো চলো মাঠে যাই, ঈদের নামাজ পড়তে ভাই। ভালোবাসা ছড়িয়ে দেব, আকাশ ছুঁবে দোয়া তাই। নতুন জামা নতুন দিন, একবার মঞ্চে সবার বিনিময় চিন। মনেতে খুশি মনে প্রার্থনা, সুখে কাটুক দিনের প্রত্যাশা। ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন সকাল মানে হলো বাবা ছেলের কাপড় চোপড় রেডি করে দিব, দুইজনে মিলে এখন নামাজ পড়তে যাবে। আর আজকে বাবা ছেলের সাথে যাবে হলো কাশফিয়া বুড়ি। তো সবার জন্য এখানে আমি ড্রেসগুলো বের করে নিলাম। আর এই জিনিসটা রেকর্ড করে রাখতে আমার অনেক ভালো লাগে। যখন ওরা বড় হবে তখন এগুলা দেখবে। তো এখানে নিজের হাতে মেয়েকে রেডি করে দিতেছি, ছেলেকে রেডি করে দিতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার দুইটা বাচ্চা ফুললি রেডি। এখন বাজে 6টার মতো। তো এত সকালে ওদের ঘুম থেকে উঠিয়ে গোসল করে ফ্রেশ করে নিলাম। তারপর বাবা নিচে নিয়ে আসলো। আর নামাজে যাওয়ার আগে তো একটু মিষ্টি মুখ করতেই হবে। আর পায়েসটা আমার শাশুড়ি আম্মু রাতে রান্না করে রাখছিল। হালকা মিষ্টি মুখ করে বাপ বেটারা মেয়েকে নিয়ে বের হয়ে গেল। আর আমাকে এদিকে আল্লাহ হাফেজ দিতেছে। জিনিসটা আমার অনেক ভালো লাগে। কাশিফ যখনই ওর বাবার সাথে নামাজ পড়তে যায় আমি এই জিনিসটা রেকর্ড করে রাখি। একটা চোখের একটা শান্তি লাগে। আর এদিকে কাশফিয়া বুড়ি ওর দাদাকে মানে আমার শাশুড়ি মাকে সালাম দিতেছে যে দাদা আল্লাহ হাফেজ, আমরা এখন নামাজ পড়তে যাব। তো যত দূর চোখে ওদের দেখা যায় আমি তত দূরই ক্যামেরাটা অন করে রাখি। আর আমি দেখতে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে। জিনিসটা দেখতে আমার ভালো লাগে। আর নিচে নেমে এখানে ম্যানেজার চাচা মানে আমাদের বাসার ম্যানেজার, তো এখানে ওরা দাদা বলে ডাকে, দাদা ওদের সালামি দিল। ফার্স্ট সালামিটা ওদের চাচাই দিল। তো এই তো আল্লাহর নাম নিয়ে ওরা এখন বের হয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য। ওদের সুন্দর মতো বিদায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে সর্বপ্রথম আমি আজকে মিষ্টি আইটেমগুলো রান্না করব, কারণ ঈদ মানে হলো মিষ্টিময় দিন। আর মিষ্টিময় দিনে তো মিষ্টি আইটেমগুলো একটু বেশি থাকা লাগবে, তাই না? তো আমি সর্বপ্রথম এখানে পুডিংটা চুলায় বসিয়ে দিলাম। আর একটু জানালা খুলে দেখি এত সুন্দর ওয়েদার। এতদিন কিন্তু অনেক গরম ছিল, তো আজকে কিন্তু অনেক বাতাস ছিল। ঈদ মানে হলো একটা অন্যরকম দিন আমাদের জন্য। তো এখানে আমি অনেকক্ষণ বাতাস উপভোগ করলাম। আর এখন আমি সেমাই রান্না করব, জর্দা সেমাই। তো সবকিছু এখানে রেডি করে নিলাম। কাশ্মীর বাবা আবার জর্দা সেমাইটা পছন্দ করে, তো ওর জন্য আমি প্রতি বছরই জর্দা সেমাইটা রান্না করি নারকেল দিয়ে। যখনই আমি এই সেমাইটা রান্না করি আমার আম্মুর কথা অনেক মনে পড়ে, কারণ আম্মুর হাতে এই সেমাইটাই হলো আমার সবচেয়ে পছন্দের একটা সেমাই। আমি যতই রান্না করি আম্মুর মতো ওরকম হয় না। তারপর যাই হোক, আর আজকে আর দুঃখ প্রকাশ করলাম না, কারণ ঈদের দিন আমি অনেক দূরে থাকি, তাই আমার একটু খারাপটা একটু বেশি লাগে। চাইলেও যেতে পারি না বাবার বাড়িতে। তো কথা বলতে বলতে এখানে আমি গরু মাংসটাও বসিয়ে দিলাম। আর এদিকে আমার বাচ্চারা অলরেডি চলেও আসছে বাসায়। এর মধ্যে কিন্তু আমার অনেক কিছুই রান্না হয়ে গেছে। আর এদিকে তো কাশিফ কাশফি অনেক খুশি, কারণ তাদের মাঠ থেকে গিফট দেওয়া হয়েছে। তো এটা আমার কিন্তু লাস্ট একটা ঈদের ব্লগও আমি দেখাইছিলাম যে এখানে তাদের বাচ্চাদের জন্য গিফটের আইটেম রাখে, একটা করে চিপস চকলেট এগুলো দেয়, আর বড়দের জন্য টুপি। তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ করে। কাশিফের অনেক মনে ছিল যে ওখানে গেলে আমাকে গিফট দিবে। তো সকালবেলা সবার আগে উঠে রেডি হয়ে গেছিল। তো অলমোস্ট কিন্তু আমার গরু মাংসটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিছি। আর এদিকে আমার রোস্টটাও প্রায় রেডি। রান্নাবান্না শেষ করে চলে আসলাম ওপরে, রুমটা একটু ক্লিন করব। আমার রুমের কিন্তু 12টা বেজে আছে। আর ঈদের দিন কিন্তু নতুন চাদর না বিছালে মনে হয় না ঈদ এসেছে। তো আমার কাছে মাস্ট বি ঈদের দিন নতুন চাদর বিছানোই লাগবে। তো এখন কিন্তু বাজে সকাল 11:30। আমি ওই 6:30 বাজে রান্নাঘরে ঢুকছিলাম। তো এখন রান্নাবান্না শেষ করে উপরে চলে আসলাম। আমার দুইটা বাচ্চা আজকে আমাকে হেল্প করতেছে নাকি আমার কাজের আরো 12টা বাজাচ্ছে। যেহেতু ঈদের দিন হেল্পিং হ্যান্ড তো আসবেই না,
তাই আমি সুন্দর করে রুমটা ক্লিন করে ফেললাম। আর ওই যে মাঝখানে বসে আছে কাশফিয়া বুড়ির বেবি। তো যাই হোক, আমার বেডশিটটা কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। কিরকম লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আর লং করব না। নেক্সট পার্টে আমরা ঈদের সারাদিন কি করলাম, সালামি কিভাবে আদায় করলাম, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু থাকবে আমার নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।